করছুন কোন থাকতে আমি দরজা ধাক্কাইতেছি দরজা খুলে নাম নাই মামা ও মামা কালকে অর্থানি ভাত ফালাইছি ভাত যদি ঠিক মতো না খা শরীরে বলে তখন থেকে মামা মামা হ্যাঁ দুবেলা কি রান্না ঘরে কোনো কথা নাই যা আছে দেখো কি কি আছে দেখছো তো না দেখছো তো মামা একখান আলু গাজর আর একটা শসা আছে গাজর আলু শসা হ্যাঁ এই তিনটাতে যা পারো রান্না যাও মামা এই যে কি কয় তিন রান্না কি রান্ধু যা পারো তাই করো সুপ রান্ধু মামা আমার কাম শেষ যাইতেছি গা আচ্ছা মামা আমি রুমকে এত তো ময়লা কাপড় তুলছে ভিতরে না বালতি তোলা গোড়া একটা নয়া বালতি এনে দিলে কি হয় আজকেই পাই যাবা তোমার নয়া বালতি দেখুন না আপনি বাসায় আছেন না আছি তো কেন এই যে তুই করছিল আমাদের পানি দিয়ে গেছি পানিটা ভিতরে গেলে কলটা নামাই পাই আর চুলাটা কত টাইম তাই না জানো না তুমি আরে কি নামাই দিবি কর পান খাই ভাই না তুমি খাও পানি টেয়ে আসিস আমি না আমি নাই কাপড় থেকে টেয়ে নিলাম নিলাম কি দিবে আমি বন্ধ করে দিন যে ময়লা ময়লা ভালো নাই যাও
ব্যস্ত আছিলাম। বলো। টাকাটা তো এখনো পাঠাইলে না। আমার কিন্তু রাগ করতে আছে। সত্যি করে কত টাকা কখন টাকা পাঠাবো? পাঠাবো, তা নিয়ে কেন এত হচ্ছে? আমি দেখতেছি। দেখতেছি মানে? আমি কিরকম আছি বলো তুমি? টাকা কখন পাঠাবা হাইয়া কও। দমদম করো না। পরশুদিন। সত্য? প্রতিদিন পাঠাবা তো? ঠিক থাকবে তো? হ্যাঁ, পরশুদিন পাঠাবো। আর কি এত অস্থিরতা করতেছে? আমি মাথাটাই খারাপ করে দিতেছে। কোথায় জানো? রাখো। অলি, কেমন আছো? মানে তোমার বাবা মা ভালো আছে তো? গুড। কি পাওনি? আশ্চর্য। তোমার অ্যাকাউন্ট নাম্বারটা পাঠাও, এখনই পাঠাও। আমার লোকজন আছে না, তোমার টাকাটা তোমার অ্যাকাউন্টে চলে যাবে, কোনো চিন্তা করো না। আরে এখন অনলাইন ব্যাংকিং না, তুমি চিন্তা করছো কেন? হ্যাঁ, আমি বলছি তো আমার লোকজন আছে, এই নিয়ে তুমি চিন্তাই করবা না। কি ওর দাঁড়াও, আমি কি ওর আছে স্যার টাকাটা টাকা কিছু অপেক্ষা করো, তোমাকে আমি বেশি করে টাকা দিচ্ছি, ঠিক আছে? টাকাটা একদম চিন্তা করবো না, অনেক ঝামেলায় আছে। দুই একদিন অপেক্ষা করো, ঠিক আছে? দাঁড়াও, যদি তো বেঁধে নি জয়ীশ সাহেব। আচ্ছা শোনেন জয়ীশ সাহেব, আমি তো আপনাকে আরেকবার বলেছি যে ঘটনাটা এরকম না। ঘটনাটা হচ্ছে যে আসি। স্যার কি চলে গেছে? স্যার তো বাইরে গেছে এই মাত্র। বলছে আপনাকে বেশি বেশি করে টাকা দিতে, বুঝছে? কি রে ভাই, এটা আবার ছিল কি করে? আর বাসে আচ্ছা ঠিক আছে, সবাই সুগন্ধে হয় মন মুগ্ধময়, সুগন্ধে হয়, সুগন্ধে হয় মন মুগ্ধময়। হরিণে তা খুঁজে পায় না, খবর রাখে না হরিণে। নাভি মূলে মৃগ নাভি, খবর রাখে না। দুধে মাখন আছে যেমন, মানুষে সায় আছে তেমন। দুধে মাখন আছে যেমন, মানুষে সাই আছে তেমন। বুয়ালো হয় রসিক সুজন, বুয়ালো হয় রসিক সুজন ঘর। টেনে করে মাখন ছানা, খবর রাখে না শরীরে। নাভি মূলে মৃগ নাভি, খবর রাখে না। আমি পারবো না।
কি মিয়া কি শুরু করবার লাগছেন এগুলা? হ্যাঁ, আমার ঘর বাড়িতে দিয়ে সব রঙ্গশালা করে বলতেছেন, এটা কি জলসাগর পাইছেন নাকি? কাহিনীটা কি? আপনার অসুবিধাটা কি এটা তো বললাম না। আমার অসুবিধা মানে সারাদিন মানুষ কাম কাজ করে রাত্রে একটু ঘুমাইবো। ঘুমা মানুষ ঘুমাইবো, আমার গান বাজনা হইব। আপনার গান বাজনা শুনলে মানুষের ঘুমাইতে অসুবিধা হয় না, আপনি বুঝেন না, আপনার কানের ফুটা নাই। আমি তো সামনের মাসে আপনার বাড়ি ছেড়েই দেব। হ্যাঁ, তো সারাদিন বলে কি আপনি গান বাজনা করবেন নাকি? তো মানুষের জীবনে কোনো আনন্দ ফুর্তি থাকবে না? আর মরার আগেও মানুষ আনন্দ ফুর্তি করে। যান মিয়া মানুষ আগে মরার আগে কই আল্লাহ তাআলার নাম মুখে লাগে আর আপনি মেয়ে গান বাজনা শুরু করছেন। আপনি তুমি একটা কাফের মিয়া। শুরু করেন। নাভি মূলে দিয়ে চাবি দেখতে পাবি আদম ছবি ছেড়ে নকশ আখফা খোপি ছেড়ে নকশ আখফা খোপি নাসিকাতে আও না যাও না খবর রাখে না হরিণে নাভি মূলে মৃগ নাভি খবর রাখে না। এ জীবন পৃথিবীর ঘাস মাটি মানুষ পশু ও পাখি সবার জীবনী লেখা হলে আমার একার আর আলাদা জীবনী লেখা না হলেও চলে যেত। আমার সকল ব্যথা প্রস্তাব প্রয়াস তবু সবই লিপিবদ্ধ থেকে যেত। তার মানে মানুষের বস্তুদের প্রাণীদের জীবন প্রকৃতপক্ষে পৃথক পৃথক অসংখ্য জীবন নয়, সব একত্রিত হয়ে একটি জীবন মতো হলে আমি যে আলেখ্য আঁকি বিশ্বের সকলের যৌথ সৃষ্টি এই সব তলতলে আঙুল রেখে আমি বলি কি বলি উত্তর পাই গান, পাতায় আঙুল রেখে আমি বলি কি বলি উত্তর পাই গান, শিকড়ে আঙুল রেখে আমি বলি কি বলি তবু উত্তর পাই গান, তুমি আঙুল রেখে আমি বলি কি বলি এবার উত্তর পাই গাছ। তা সত্ত্বেও পৃথিবীতে অত্যন্ত বিশিষ্ট বলে ফুলকে পৃথক করে ভাবি, প্রণয়নে ফুল বলে ভাবি, এ রীতিও রয়ে গেছে। প্রকৃতিতে ব্যক্তি আছে, ব্যক্তি পূজা আছে, জীবন ফুরিয়ে এলো এইসব জেনে খ্যাতি তৃপ্তি প্রণয়ের শেখ চেয়েছে শালবনে বাষ্পনে সবকিছু। এই যে কি ব্যাপার কি আপনি সবসময় ফলো করেন কি দেখেন কি এত বলে কি দেখেন কি এত হা করে এই চলেন
আমার এলাকায় আসি ভাই সমস্যা ভাই বসেন ভাই বসেন সমস্যা আছে আচ্ছা শুনছে না আমাদের পুলিশ খুঁজতেছে তো বাইরে গেবা আর তোমার কোনো কিছু লাগলে এখানে থাকো ধান্দা তো ভালোই আরে ধান্দা কিছু না এটা মানুষের দিয়া যায় এই আর কি ভাই আপরে আছে আমার একটু উপকার করতে পারবো জিনিস আছে জিনিসটা রাখতে পারবো আর কি জিনিস আপনি বুঝেন না ঝামেলা হবে না তো কোনো ঝামেলাই নেই কি ঝামেলা আপনি হচ্ছেন খুবই সাহিত্যিক মানুষ আমার বলা মানুষ আপনার কেউ সন্দেহ করবো না ঝামেলা আমাকে মনে করেন মানুষের সন্দেহ করে দেখেন না না আমি অনেক বাইরে চিন্তাই কইছি বুঝছেন কোনো সমস্যাই নেই আপনার বেলায় যাওয়ার সময় দেখিয়া ভুইলা রইলাম পারে না গো সারাইতে। কি করে এবারে পুরা মানে কোনো কিছু আকর্ষণ করে না।
এটা কিন্তু এরকম না, এটা অনেক সুন্দর, কোনো ধুলাবালি নাই, তোমার পছন্দ নেই। তবে বাসাটা 3 তলায়, এই যে একটু লিফট নাই, পুরোটা টাইলস করা, খুব সুন্দর। আর সবচেয়ে সুবিধা যেটা, বাইরেলা থাকে না। শোনো, তুমি আরেকবার ডাক্তার দেখান না। তেমন নতুন বাড়িতে উঠি, ঝামেলাটা অনেক মিটে লই, দেখো মনে ভিটামিন ডি খাও না গো। খাই কাজ দেখো মনে ঘুমাও। মামা আজকে যে দরজা ধাক্কা দেওয়ার লগে লগে খুলে দিলা। মামা ও মামা, এই যে ঘরে কিন্তু চাল নাই, আজকের দিন কোনো মতো করবো, কাল কিন্তু চাল লাগবো। ঠিক আছে, চলে নাও। মনে করে আনেন যে কালকা।
আনে তো আমার বোনের গল্প কই নাই কইছি তোমার বোনের আবার কি হইলো? আমার বড় বোন আঙ্গুলাকে থাকে না সিরাজগঞ্জ শহর করি স্বামী তাকে হইল গিয়ে বিদেশে বুঝছেন মামা একলা বড় একটা বাড়ির মধ্যে আমার বোনটা থাকে আর ডর আছে দাদা আমার খালি মোবাইল করে কেমন ডর করি আমার ডর করি আমি কে এত সময় দিতে পারি আর আমার পোলা এইটা হইছে মামা জন্মে একটা বান্দর মোবাইলটা খালি পাইলি হাতের মধ্যে হইছে মামা বাড়ি ঘর গেলে মধ্যে বুঝতাই মাদ্রাসা ভর্তি করে দিছি যাই না খালি বাইক থাকবো আর কি একটা টপ করে লয় হ্যালো, কেন কি হয়েছে? আর বুঝো না কেন? আমার কাছে তো এখন নাই, তাকে তো আমি পাঠিয়ে দিতাম নাকি? কিন্তু হইয়া কবে কইতে পারো না? জানি না কবে। রাখি। ও নাসির ভাই, স্যার তো ব্যাংকক গেছে, একটা জরুরি কাজ। স্যার বলছে আসলে আপনারা বেশি করে টাকা দেন, বুঝছেন? আপনারা খুব বেশি পছন্দ করে, আপনি একটু বেশি বেশি আসবেন, বুঝছেন? চোখের সামনে থাকলে সব মনে থাকে। এই কটা দিন একটু কষ্ট করে চলেন, স্যার আসলেই তো ঝামেলা শেষ। আসবেন কিন্তু ভাই, হ্যাঁ? শোনো এই যে জিনিসপত্র বানাইছে বের করার জন্য লোক লাগবে ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি তো লেবার ঠিক করে জোগাড় করে করবা গতবার কি করতো আমার জিনিসপত্র ভাঙা ছিল ওটা তুমি চিন্তা করো না। তুমি একটু লোক জোরে দেখে খেয়াল রাখো, আমি একটু খেয়াল রাখবো, তাহলে তো ঠিক থাকে। আচ্ছা হলো, লাগলে তুমি নিও। শোনো, নতুন বাসায় গিয়ে কিন্তু আমরা বেড়াতে যাবো। তুমি কো পাহাড় দেখবা না সমুদ্র দেখবা? বলো না কই যাবা? ঠিক করো না যাও আচ্ছা হলো, গেলাম। আবার গেলাম ভাই একটা পাপড় দিয়ে জায়গা দরকার আছে কাপড় দিলে বিদেশ থাকে ওই ব্যাগের কাপড় কিন্তু ওই ব্যাগে হাত দিলে দুনিয়াদারি আমদার করে বলে বিল চাইতে তোরা ওপরে ফিটিং মেটিং যে জামা ওগুলো দিয়ে আমরা আরাম চলতে হয়।
আমি যে আলেক আঁকি বিশ্বের সকলের যৌথ সৃষ্টি, এই সব বল করে আঙুল রেখে আমি বলি, কি বল উত্তর পাই গায়, পাতায় আঙুল রেখে আমি বলি, কি বল উত্তর পাই গায়, শিকড়ে আঙুল রেখে আমি বলি, কি বল তবু উত্তর পাই গায়, শুনে আঙুল রেখে আমি বলি, কি বল এবারও পাই তার সত্ত্বেও পৃথিবীতে অত্যন্ত বিশিষ্ট বলে ফুলকে পৃথক করে ভাবি, প্রণয়নী ফুল বলে ভাবি, এর ইতি রয়ে গেছে। প্রকৃতিতে ব্যক্তি আছে, ব্যক্তি পূজা আছে, জীবন ফুরিয়ে এইসব জেনে হাতি ধৃতি প্রণয়ের চেয়েছে, হাল বনে বাস বানে কাটিয়ে গেছে। হ্যালো ভাই, হ্যাঁ বল। ভাই আমি তো গলির ভিতরে ভাই। আচ্ছা আয় পড়, ভিতরে আয় পড়। জি ভাই, 30 নম্বর বাড়ির সামনে আয় পড়। 30 নম্বর বাসা না ভাই? কয়বার বল? কোন দিকে, পিছনে নাকি সামনে? আরে বেটা সামনে সামনে। ওকে ভাই, ওকে সামনে, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, ওকে। হ্যালো ভাই, আমি 30 নম্বর বাড়ি শুনে ভাই। কয়তলা? 3 তলা। জি ভাই, জি ভাই, হ্যাঁ আমি নিচে আসা করছি। Yeah. Sometimes I get so mad, there's no